বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আজকে আমি কি বানাবো বলেন তো? ৩ টুকরা মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। সেটাকে লবণ হলুদ মরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ২টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই মাছটাকে আমি বেছে নেব, কাটা বেছে নেব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার ভিডিও দেখেন, কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করেন। আমি মাছগুলো বেছে নেব। ২টা মাছ বেছে নিয়েছি। মাছের গায়ে যে চামড়াটা ছিল সেটাও ফেলে দিয়েছি, মাঝখানের কাঁটাটাও ফেলে দিচ্ছি। মাছগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব। সেই সাথে আলু ২টাকেও ম্যারিনেট করে নেব। এটা হচ্ছে সেই পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটার মধ্যে কাঁটা কম, তাই আমি ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়েই আমি এই রেসিপিটা করি। সবাই করে, আমিও করি। আমার ভাই ও বোনেরা আমার ভিডিও কেমন লাগে জানাবেন, আমার পাশে থাকবেন। আমি মাছগুলোকে সুন্দরভাবে বেছে নিয়েছি আর আলু আর মাছ একসাথে ম্যারিনেট করে নিলাম। এখানে আমি অল্প একটু লবণ দেব, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম একটু। এখন আমি একটু মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা দিয়ে দিলাম, নুডলসের মশলা দিয়ে দিলাম। অন্যরকম একটা টেস্টি হয় এটা। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন আমার ভাই ও বোনেরা। আমি এইটার মধ্যে মশলা সব মিশিয়ে নিয়ে একটা ডিম ভেঙে দেব। এই কোপ্তাটা দারুণ হয়েছিল খেতে। আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন না কতটা টেস্টি। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই মাছ দিয়ে কোপ্তা বানিয়ে খেয়ে দেখেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। ঘরে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলেই সত্যি কতটা টেস্টি মজাদার হয়েছিল। আমি একে একে সবগুলোকে গোল গোল করে বলের শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি ডুবো তেলে ভেজে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তাওয়া বসানো চুলার মধ্যে, তেলটাও গরম হয়ে গেছে। সেই বলগুলো আমি দিয়ে দিলাম, মাছের সেই বলগুলো। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন, পাশে থাকুন আমার ভাই ও বোনেরা। আমি সবগুলোকে ভেজে নেব। সত্যি বলছি, আবারও বলছি, তিনি সত্যি এই কোপ্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। আর যারা পাঙ্গাস মাছ খান না, কখনোই খেতে চান না, তারাও এটা খেলে বারবার এই মাছের কোপ্তাটাই খেতে চাইবেন। বলবেন যে না, এটা তো পাঙ্গাস মাছ না, অন্য কোনো মাছ। আর না বললে তো বুঝতেই পারবেন না। বানিয়ে খেয়ে দেখুন বাসায়, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার ছিল এই রান্নাটা। অনেক টেস্টি হয়েছে খেতে। তো সবাই বাসায় ট্রাই করবেন। আমি একে একে আর যতটুকু ছিল বল, আর ৩-৪টা ছিল, এটাকে আমি পাশে দিয়ে দিচ্ছি। ভাজাগুলোকে আমি তুলে নেব কিছুক্ষণ পর। যে কয়টা ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নেব। বাকি 4টা পরে শেষে ভাজবো, কারণ এটা তো পরে দিয়েছি, এটা সময় লাগবে ভাজা হতে।
আপুরা, আমার ভিডিও কেমন হলো জানাবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের শেয়ারে আরেকজন দেখতে পাবে, বুঝতে পারবে ভিডিওটা কেমন হলো। আমি এখন আমার বলগুলোকে কিছুক্ষণের মধ্যেই তুলে নেব। দেখতেই থাকুন আমার ভাই ও বোনেরা। আমি এগুলোকে আরেকটু এখন তুলে নিচ্ছি, আর ওই বাকি 4টা পরে তুলবো, কারণ ওইটা হয় নাই এখনো। ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। সবাই আমার পাশে থাকুন। আপনাদের উৎসাহে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার ভিডিও আপনাদের পছন্দ হয়েছে, আপনারা দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন। আমি বাকি 4টাকেও তুলে নিচ্ছি। এখন আমি চুলায় কড়াই বসায় দিয়েছি, একটু তেজপাতা গরম মশলা দিয়ে, আর যে তেলটা ছিল তাওয়ার ওই গরম তেলটা এখানে ঢেলে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজগুলো নেড়ে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার প্রিয় লক্ষ্মী ভাই ও বোনেরা। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো একসঙ্গে রেখেছি, তাই মিক্স করাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়ে যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাকে ঝোল দিয়ে দেব এর মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার প্রিয় আপুরা, তেল কিন্তু উপরে উঠে যাচ্ছে, কি সুন্দর। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি আর একটু নেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখনো পানি দেওয়ার সময় আসে নাই, তাই আমি নেড়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে মশলাটা ভাজা ভাজা হবে, অন্যরকম একটা গ্রান চলে আসবে। আমি নাকে গ্রানটা পাচ্ছি। আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়, বলক আসবে। আমি এখন ঢেকে দিচ্ছি, আবার তুলে নিচ্ছি। বলক চলে আসছে, আবার ঢেকে দিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আমি সবগুলা কোপ্তা দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম, এখন নেড়ে নিচ্ছি। লবণ দেখেছি, লবণও ঠিকঠাক হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন আমি কতটা সত্য কতটা মিথ্যে বললাম। আমার রান্না অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, খেতেও দারুণ হয়েছিল। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম।